স্বামী থাকা অবস্থায় পরকীয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্ক, তাও আবার হোটেলে গিয়ে। এই মহিলার বাচ্চা আছে, ছেলে বাচ্চা। ওনার স্বামী আছে, ওনার স্বামীর অনেক টাকা আছে। এত কিছু থাকা সত্ত্বেও তিনি নিজের দেহটাকে অন্য এক পরপুরুষের কাছে দিয়ে দিছে, তাও আবার হোটেলে গিয়ে। প্রেম করে ভাই, স্বামী আছে, সন্তান আছে, টাকা আছে, তারপরেও প্রেম করতেছে, ভালোবাসা করতেছে। নিজের স্বামীর এত টাকা সবগুলো নিয়ে পরকীয়া প্রেমিককে দিচ্ছে এবং নিজের যে যৌবনটা আছে, নিজের যে দেহটা আছে সেটাও দিয়ে দিচ্ছে। এই ধরনের মহিলার আসলে কি ধরনের বিচার হওয়া দরকার? এদের আসলে কঠিন শাস্তি হওয়া উচিত। মানে কঠিন শাস্তি না হলে কিন্তু এরা আসলে ঠিক হয় না। কঠিন যদি শাস্তি হতো তাহলে এই ধরনের মহিলাগুলো আসলে ঠিক হইতো। উনার স্বামীর এত টাকা, এই টাকাগুলো নিয়ে গিয়ে উনি উনার পরকীয়া প্রেমিককে দিচ্ছে। উনার স্বামী কি ভাই উনার সাথে পারে না? মানে উনাকে যদি আমি সামনাসামনি দেখা করতে পারতাম উনার সাথে, উনাকে আমি জিজ্ঞেস করতাম যে, "আপনার স্বামী কি আপনার সাথে রাতের বেলা পারে না? আর যদি পারেই, তাহলে আপনার একটা ছেলে বাচ্চা আছে, আপনার একটা স্বামী আছে। আপনি কেন আপনার নিজের স্বামীর রক্তে, মাংসে, পানিতে ঘামা টাকাগুলো আপনি কেন অন্য এক পরপুরুষের কাছে দিয়ে দিচ্ছেন?" এই মহিলা ৩ মাস আগে তার নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে চলে এসেছে। তার স্বামীর এতগুলো টাকা-পয়সা নষ্ট করে, তার ছেলের জীবনটা নষ্ট করে পরকীয়া প্রেমিকের আশায় চলে এসেছে। এখন পরকীয়া প্রেমিকের বাড়িতে আসার পর, পরকীয়া প্রেমিক তো আর বাড়িতে নাই। কারণ কি জানেন? এই মহিলা তার স্বামীকে ছেড়ে পরকীয়ায় লিপ্ত হয়ে গেছে। এখন পরকীয়া প্রেমিক যে তাকে বিয়ে করবে এবং তারপরে যে পরকীয়া প্রেমিককে ছেড়ে চলে যাবে না, তার কোনো নিশ্চয়তা আছে? ফুলের মধ্যে মধু ছিল, মধু খেয়ে ভ্রমর চলে গেছে। ভ্রমর আর আসবে না। ও ভ্রমর চলে গেছে। এই মহিলা পাবেল নামের একটা ছেলের সাথে প্রেমের সম্পর্ক করেছিল। সেই ছেলেটি এখন আর বাড়িতে নাই। এই মহিলা তার বাড়িতে গিয়ে অবস্থান নিচ্ছে এবং বলতেছে এলাকাবাসীর কাছে যে, "আমি পাবেলকে বিয়ে করব। পাবেলকে যদি না পাই আমি এখানেই আত্মহত্যা করব।" তুই আত্মহত্যা কর। তুই মরে যা। পাবেলের কথা। পাবেল বলতেছে, "আমি বিয়ে করব না" এবং পাবেল কিন্তু বাড়ি থেকে পালিয়ে গেছে। আর পাবেলের বোন বাড়িতে বলতেছে যে, "আমার ভাইকে ফাঁসিয়ে, আমার ভাইকে এই মহিলা মানে প্রেমের চক্করে ফেলে তাকে এরকম একটা জায়গায় নিয়ে গেছে।" এখন এই তার বোন বলতেছে, পাবেলের বোন বলতেছে, এই মহিলা নাকি অনেক খারাপ। এই মহিলার এর আগেও কয়েকটা বিয়ে-শাদী হইছে, সেখানে ঘর সংসার হয় নাই এবং এই মহিলার চরিত্র খুবই খারাপ। চরিত্র যদি খারাপ না হতো, তার নিজের স্বামীর সংসার, নিজের একটা ছেলে সবকিছু শেষ করে দিল কিভাবে? তার স্বামীর কিন্তু টাকা-পয়সা ছিল। সেই টাকা-পয়সা ৪-৫ লাখ টাকা পাভেলকে দিছে। উনি টাকা দিছে কিনা সেটা আমরা কিন্তু জানি না এবং উনার কাছে কোনো প্রমাণ নাই। কিন্তু পাভেলের এবং উনার সাথে কয়েকটি ছবি, কয়েকটি ভিডিও তাদের ভালোবাসার মুহূর্তগুলো ফোনের মধ্যে ছিল। কিন্তু পাভেল দেখেন, পাভেল একটা টেকনিক খাটাইছে কি? পাভেল এই মহিলার থেকে মোবাইলটা নিয়ে সবকিছু ডিলিট করে দিছে। এখন ডিলিট করে দেওয়ার পর এই মহিলা তো আর কোনো কিছুই খুঁজে পায় না। তবে কোনো একটা মাধ্যমে এবং কোনোভাবেই এই ছবিগুলো, এই ভিডিওগুলো সংগ্রহ করে এখন পাভেলের বাড়িতে গেছে। কিন্তু পাভেল কিন্তু আর বাড়িতে নেই। পাভেল চলে গেছে এবং বলে গেছে, "আমি তোমাকে বিয়ে-শাদী করতে পারব না। তুমি আমার এখান থেকে চলে যাও। না হলে আমার মান-ইজ্জত নষ্ট করো না। তুমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। আমি তোমাকে বিয়ে করতে পারব না।" মানে পাভেলের কথা হচ্ছে সাপ। সব একবারেই বলে দিয়েছে। কারণ এই ধরনের মহিলাকে তো আসলে কেউ বিয়ে করবে না। কেউ বিয়ে করবে না। কারণ সে তার স্বামীর সংসার, একটা সন্তান, এতগুলো টাকা-পয়সা সব ফেলে রেখে চলে গেছে। এখন ওই ছেলে কি আর বিয়ে করবে? কারণ ওর কাছে গেলে হয়তোবা পরবর্তীতে আবার অন্য কারো সাথে যে চলে যাবে না তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই।